আসসালামু আলাইকুম। কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের যে অনন্য বর্ণনা পাওয়া যায় তা মনুষ্য কল্পনারও বাইরে। জান্নাত হল আল্লাহর নেক বান্দাদের জন্য প্রস্তুত করা চিরস্থায়ী সুখের আবাস। প্রথমত, জান্নাতের পরিবেশ ও সৌন্দর্য। কোরআনে জান্নাতকে বলা হয়েছে জান্নাতুল ফিরদাউস, অর্থে সুরম্য বাগান। সেখানে থাকবে প্রবাহিত নদী, দুধের নদী, মধুর নদী, পানি যার স্বাদ অমৃততুল্য। সূরা মুহাম্মদ আয়াত 15। থাকবে ঘন ছায়াঘেরা বৃক্ষরাজি, যার ফলের ডালিগুলো অবনত হয়ে থাকবে। সূরা আল ইনসান আয়াত 14। সবকিছুই হবে স্ফটিকের মতো স্বচ্ছন ও দৃষ্টিনন্দন। দ্বিতীয়ত, জান্নাতের বাসস্থান ও সুযোগ সুবিধা। সেখানে প্রস্তুত থাকবে উন্নত মানের প্রাসাদ, সোনা রূপার অলঙ্করণ। সূরা আজ-জুখরুফ আয়াত 71। জান্নাতবাসীদের পরিধানে থাকবে রেশমের সবুজ ও মূল্যবান পোশাক। সূরা আল ইনসান আয়াত 21। তারা আসন বিছিয়ে আরামে হেলান দিয়ে বসবেন, কোনো ক্লান্তি বা কষ্ট ছাড়াই। সূরা আল হিজর আয়াত 47-48। তৃতীয়ত, জান্নাতের খাদ্য, পানীয় ও সামাজিক জীবন। সেখানে তারা যা চাইবেন তাই পাবেন। নির্বাচিত ফলমূল, সামুদ্রিক সুস্বাদু মাংস। সূরা আত-তুর আয়াত 22। পান করবেন এমন পেয়ালা যা থেকে কোনো মাথা ব্যথা হবে না, নেশাগ্রস্তও হবে না। সূরা আস-সাফফাত আয়াত 47। পারস্পরিক কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, শুধু সালাম ও শান্তির বাণী। সূরা আল হিজর আয়াত 45-48। চতুর্থত, জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। সর্বোপরি জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হল আল্লাহর সন্তুষ্টি ও তার দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীর জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ তাআলার দিদার। সহিহ বুখারী। জান্নাত এমন একটি স্থান যেখানে চোখ যা দেখেনি, কান যা শোনেনি, মানুষের মন যা কল্পনাও করতে পারেনি, তার চেয়েও উত্তম প্রতিদান পাবেন ঈমানদাররা। সূরা আস-সাজদা আয়াত 17। মূল কথা হলো, জান্নাত শুধুই ভোগের স্থান নয়, এটি হলো আল্লাহর রহমত ও সাক্ষাতের চূড়ান্ত আশ্রয়। আমাদের প্রত্যেকের উচিত এই অফুরান নিয়ামত লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং সৎ আমলের মাধ্যমে তার প্রতি সত্যিকারের মুমিন হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।